لله رب العالمين وصلى الله على محمد وآله الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم العانى إلى قيام يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. উপস্থিত সমস্ত আদালান এবং হুসাইনি, আজকে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, এক মহান বিপ্লবী, এক বীর শহীদের কিছু জীবনী ত্যাগ, সে তার ব্যাপারে আলোচনা শোনার জন্য এবং আলোচনা করার জন্য যে হযরত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি তার জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত বিপ্লবের মধ্যে কেটেছে। বিপ্লবহীন তার জীবন ছিল না এবং ছোট্টবেলা থেকে নিয়ে শেষ পর্যন্ত জ্ঞানের মধ্যে ছিলেন, জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? জ্ঞানী এবং মূর্খ দুজন বরাবর হতে পারে না, সমান হতে পারে না। এবং রাসূলের হাদিস রয়েছে, তোমরা ঝুলা থেকে নিয়ে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। সেই ছোট্টবেলা থেকে নিজের মায়ের কোল থেকে জ্ঞান শুরু করেছিলেন এবং 10ই রমজানে রোজা অবস্থায় এবং কোরআন পড়া অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছেন। তার জীবন নিয়ে আলোচনা করা সংক্ষিপ্ত 5 মিনিটে 10 মিনিটে সম্ভব নয়। ওনার জীবনে যদি লেখা হয় কয়েক খণ্ডে ওনার জীবনী হবে। ওনার জীবনের যে আদর্শ, ওনাকে যেভাবে আমি দেখেছি, ওনার মধ্যে যে গুণগুলো ছিল, যে গুণগুলো যদি আপনারা দেখেন, ইতিবাচক একটি গুণ ছিল। ইতিবাচক মানে কি? মানুষকে হেদায়েত করতে গেলে কেমন ভাবে আপন করে ইতিবাচক ভাবে তাকে বোঝাতে হয়, তার মধ্যে সম্পূর্ণ শতভাগ পরিপূর্ণ ছিল। এবং ইনি শত্রুদের কেমন ভাবে দমন করতে পারেন সেটাও জানতেন। কেমন ভাবে শত্রুকে নিজের পাশে দাঁড় করিয়ে তাকে বোঝাতে পারতেন, তার মধ্যে ক্যাপাসিটি আছে। এবং ইনি জানতেন যে একজন শক্তিশালী শত্রুর বিরুদ্ধে কেমন ভাবে দাঁড়াতে হয়। সেই শহীদ উনি এমনই বলতেন না যে আমরা আমেরিকার বিরুদ্ধে লড়ব এবং আমেরিকাকে পরাজিত করব, শুধু বাক্য ছিল না। আমরা মনে করতাম এটা বাক্য শুধু না, গর্জন নয়, বাক্য নয়। উনি ইরানি জাতিকে তৈরি করেছিলেন এবং পাহাড়ের নিচে একটি শহর তৈরি করেছেন। এই শহরের ভিতরে শুধু মিসাইল আর মিসাইল। সেই জন্য এত ভরসা ছিল, টেকনোলজি এত উঠতে পৌঁছে গিয়েছিল যে হে যুবকরা, তোমরা দেখবে, আমি হয়তো দেখবো না, যে আমেরিকা আমাদের সাথে যুদ্ধ করবে, কিন্তু আমেরিকা সেই যুদ্ধে পরাজিত হবে, তোমরা সচক্ষে দেখবে। আর সেই আমরা সচক্ষে দেখছি। তিনি নেই, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, অনেকবার বলেছেন যে আমি থাকবো না, কিন্তু যুবকরা তোমরা দেখবে আমেরিকা পরাজিত হবে, হারবে এবং লাঞ্ছিত করা হারবে তারা। সেইভাবে আজকের আমরা দেখতে পাচ্ছি এত সহজে জেতা সহজ নয়, বরং সহজ কাজকে তিনি করে গিয়েছেন, কঠিন কাজকে সহজ করে গিয়েছেন। জ্ঞানের মাধ্যমে, ইলমের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে এবং নিজের সেই প্রচেষ্টার মাধ্যমে। এবং উনি বলেছিলেন, দেখো আমরা ডিএসটি বিপ্লবের শুরু থেকে আমেরিকা স্যাংশন, অবরোধ এবং নিষেধাজ্ঞা দিয়েছে। ওনারা সবসময়, আমি যখন ইরানে যাই, ইরানে আমি দীর্ঘ 20 বছর বক্তব্য শুনেছি। ওনাকে কয়েকবার সাক্ষাৎ আমি অর্জন করেছি। তার থেকে এটাই বুঝেছি, উনি বলতেন ফুরসাতরা তাহদিদরা তাবদীল করিবে ফুরসাত। তার মানে কি? তোমাদের যে হুমকি দিচ্ছে, হুমকিটা অবকাশ মনে করে কাজে লাগাও। হুমকিকে
অবকাশ ধরে কাজে লাগাও। আর সেই কাজের উপরে আমার এই বক্তব্যের উপরে তাহদীদকে ফুরসাতের মধ্যে তাবদীল করেছিলেন এবং যতক্ষণ না অ্যাটাক করছে এই সময়ের মধ্যে তোমরা তৈরি হও। কোরআনে কি বলেছে? তোমাদের যা তোমাদের রয়েছে সেই শক্তি দ্বারা তোমরা নিজেকে প্রস্তুত করো, অর্জন করো এবং মোকাবেলা করার জন্য নিজেকে সেই রুখে দাঁড়াও। সেই আয়াতের উপরে উনি বিশ্বাস করে নিজের জাতিকে দুবেলা কাজ করিয়ে দেন, 2 শিফটে কাজ, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা মানুষ কাজ করতো, 8 ঘন্টা ঘুমাতো, 2 শিফট। এইভাবে জাতিকে তৈরি করেছেন। এনার নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আরো আপনাদের সামনে আমরা সেমিনার করব, লেখা লিখবো, পত্রিকা আপনারা লেখা দেবেন, ইনশাআল্লাহ ওনার জীবনী আপনাদের সামনে তুলে ধরবো এবং আগামীতে আরো ইনশাআল্লাহ সেমিনার করব। সময় সংক্ষিপ্ত, সেই জন্য এখানে আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।